দফায় দফায় সংঘর্ষের পরে সেনা সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। মানমুখী অবস্থানে আনসাররাও তারাও তাই, তাদের দুই পক্ষকে থামাতে চেষ্টা করছে সেনা সদস্যরা। ছাত্রলীগ কর্মীরা ঢুকে গেছে, যারা সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। আমাদের ভাই কি হয়েছে, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? দর্শক, গতকাল সকাল থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিল আনসার বাহিনী। এক পর্যায়ে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলেও তারা সচিবালয়ে অবস্থানরত উপদেষ্টাদের ঘেরাও করে রাখে। এক পর্যায়ে উপদেষ্টাগণ বৈষম্য বিরোধী ছাত্রদের সাহায্য চান। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এই আনসার বাহিনীর সংঘর্ষ হয় এবং আনসার বাহিনীরা এতে গুলি চালায়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই আহত হন। এখন তারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তিরত অবস্থায় আছেন। দর্শক, শেষ পর্যন্ত কি ঘটেছিল তা জানলে আপনি চমকে যাবেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওটি দেখে আসি। এবার আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। সেনাবাহিনীর কাছে আশ্রয় চাচ্ছেন এবং তারা কিন্তু ভিতরে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে আমরা ঠিক উপর থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। তারা কিন্তু শুরুতেই যখন বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান করছিলেন তখন কিন্তু আনসার বাহিনীর একটি দল কিন্তু ধেয়ে গিয়েছিল এবং সেখানে সেনাবাহিনী উপস্থিত থেকে কিন্তু দুই পক্ষেরই একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে। এই দুই পক্ষে শান্তিপূর্ণ নিশ্চিতের পরেই কিন্তু আমরা দেখেছি যে গুলিস্তানের যে দিক থেকে যে রাস্তাটি চলে এসেছে সেই রাস্তার যারা অবস্থান করছিল আনসার বাহিনী তারা কিন্তু আবারও ধেয়ে আসে এবং ওই প্রান্ত থেকে কিন্তু সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করেছে। যে সেনাবাহিনীরা তাদেরকে লাঠিচার্জ করার ফলে কিন্তু তারা আমরা দেখেছি যে সচিবালয়ের মূল ফটক ভেঙেই তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল এবং তাদেরকে কিন্তু যারা আশ্রয় চেয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী ভিতরে ঢুকতে দিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম, উপর থেকে যেটি দেখলাম যে এই আনসার সদস্যদের সাথে কিছু বহিরাগত ছিল এবং এই বহিরাগতদের কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে যেসব নিরাপত্তা কর্মীরা এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও তারা আনসার বাহিনীর সাথে থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করছিলেন। তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন। ভাই কি হয়েছে, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? ইতিমধ্যে লক্ষ্য করছেন যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল। ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, দৌড়াচ্ছেন কেন? জানি একটু আগে যে আনসার সদস্যরা বেশ শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল নিয়ে হামলা চালিয়েছিল, সেই আনসার সদস্যরা এখন বেশ কোন ঠাসা আমরা দেখছি। তারা এই সোজা আসেন রে, গাইড করবে, সোজা আসেন গাইড করবে। ওইটা না, ভাই আমার সাথে দাঁড়া ভাই, আপনি পেছনে আসুন তো ভাই। এদিকে আসেন, আমার সাথে আসুন। এদিকে আসেন, মাসুম। ওই সামনে। Excuse me.
ওখানে ওপেন গুলি করা হয়েছে, তখন ফুটাইছে এবং এগুলা খুইলা ব্যাগে নিয়ে পালাইতেছে। এই যে দেখেন এটা ঢাকা মেডিকেলের ভিতরে রেখে দিতে হয়, বেশ খুইলা রাখছিল পকেটে ভাবে আর পকেটে এখন ওইখানে ওরা বেশ খুঁজে খুঁজে এসে ধরে গেছে। স্টুডেন্ট কি ছিল না একেবারে গুলি করছে, গুলি করে আইছে এখানে একটু আগে 10 জন মেডিকেলের ভিতরে ঢুকছে, ঢাকা মেডিকেল 70 জন জরুরি বিভাগে 70 জন যেরকম ড্রেসে মানে নেম প্লেট নাই, এরকম 10 জন ঢুকছে ঢাকা মেডিকেলের ভিতরে। যেটি চিকিৎসা নিতেছে ওটি দর্শক, এই আনসার বাহিনীরা দেশের এই সংকটকালীন অবস্থায় দেশের মধ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা এই সংকটকালীন সময় বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে উপদেষ্টাদের হয়রানি করছে। কী রকমের বিবেকবোধ থাকলে তারা এই সময় এই ধরনের কাজ করতে পারে? আসলে তারা দেশের মানুষের ভালো চায় না, তারা চায় দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেশের ভারসাম্য নষ্ট করতে। দর্শক, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আনসার বাহিনী থেকে এদেরকে বহিষ্কার করতে হবে। যারা সঠিক সময়ে দেশের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারা আর যাই হোক দেশের ভালো করতে পারবে না।